জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 30শে জুন কলকাতায় গুরু মহারাজরা কেন ভালো মন্দ সবসময় আছেন, থাকবেন এই আশা নিয়ে ওনারা আমাদের সঙ্গে আছেন। আজকের এই ছোট অনুষ্ঠানে ওনারা উপস্থিত হয়েছেন, ওনাদেরকে ছোট্ট একটা সম্মান আমাদের এই উত্তরীয় পড়িয়ে। আমাদের প্রথমে আছেন আমাদের সুন্দর মাল, আমাদের রাধারঞ্জন চন্দ্রদাস সেবা সমিতির একজন একনিষ্ঠ কর্মী, আর আমার স্থানীয় ব্যক্তি, আমরা ডাক্তারবাবু বলে জানি, আমাদের ডাক্তারবাবুকে পেয়েছি, ওনাকে সম্মান। আমাদের যে রাধারঞ্জন সেবা সমিতির কর্ণধার চেয়ারপারসন, তিনি হচ্ছেন রাহুলজি, মানে নিমাই কৃষ্ণ দাস মহারাজজি। আমাদের প্রভুজি আছেন, আছে পরে রাধা গিরিধার মহারাজজি, পরে আপনাকে প্রণাম, চিনি না আপনাকে ঠিক এসপি ইউনাইটেড নেশনসে তিনবার আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছেন অ্যাজ ডেজিগনেটেড স্পিকার ডক্টর সুরেশ আগরওয়াল, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড লাইফস্টাইল থেরাপিস্ট, যোগাচার্য, আর আমাদের পোট্রি গ্যালাক্সির প্রেসিডেন্ট ডক্টর অরুণ কুমার। তাদেরকে আজকে বিশিষ্ট অতিথি হিসেবে আমরা ইনভাইট করেছি। এই টপিকের উপরে তারা 1-2 মিনিট করে বলবেন, কারণ আজকে যারা অনেকেই বুঝতে পারছেন না, যারা পরে এসেছেন, কেন এই আজকে সভাকক্ষটা গোবর্ধন চন্দ্রদায় রাধা গোবিন্দ সেবাশ্রম গুরুকুল এটি অ্যাকসেপ্ট করেছেন, বিকজ তারা জানাতে চাইছেন 20 বছর ধরে যারা ভালো কাজ করছেন, তাদের আশা যে লেফটিস্ট গভর্নমেন্ট বা টিএমসি গভর্নমেন্ট যেটা তাদের সাপোর্ট করেনি, এই নতুন বিজেপি লেড গভর্নমেন্ট, রাষ্ট্রবাদী জনতাবাদী যে আমাদের যে গভর্নমেন্ট, তারা যেন তাদের এই প্রজেক্টগুলোকে সাপোর্ট করে, আর তার ক্লাব এগিয়ে এসছে তাদের সাথে সঙ্গে। চলুন গুরু মহারাজরা কি বললেন, তাদের আশ্রমের কি অসুবিধে, কি তারা কাজ করতে চান। এসে পূজা করতে গিয়ে যে বেদের উচ্চারণ করলো, যে মন্ত্র দ্বারা আমার মাকে অভিষিক্ত করছেন, যে মন্ত্র দ্বারা আমার মায়ের পূজা অর্চন করছেন, সেই মন্ত্র সম্বন্ধে, সেই বেদের ভাষ্য সম্বন্ধে আমাদের জ্ঞান নেই। অর্থাৎ আমি জানি না তিনি ঠিক করলেন কি ভুল করলেন। অর্থাৎ যদি আমরা বেদের শিক্ষা, বৈদিক শিক্ষার মাধ্যমে যদি আমরা সেটুকু জানি, তাহলে আমরা কিন্তু কিছু না কিছু ফল প্রাপ্ত হব। কারণ আমরা প্রত্যেক কথাই বলি আমাকে কৃপা দান করুন। কৃপা দানের কথার অর্থ হচ্ছে আমি করলে তবে পাবো, আমি না করলে, কর্ম করলে তার ফল পাবো, কর্ম না করলে কখনো ফলের আশা করা যাবে না। এর জন্য হচ্ছে এই বৈদিক শিক্ষা, বৈদিক চেতনা। আমি এটাই চাইছি, বা আমার সংস্থাকে দিয়ে আমি এটা করতে চাইছি, যে আমাদের আধ্যাত্মিকতা, এই বৈদিক শিক্ষা যেন আমরা পাই বা ফিরে আসে। আমরা খুব চেষ্টা করি আমার ছেলেকে উন্নত করব, সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড় করাবো, কিন্তু ভালো করে ভেবে দেখলে আমরা মাথা উঁচু করে কোথাও দাঁড়াতে পারছি না। আমরা কি করছি, এই জাগতিক জগতের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থার কাছে আমরা একটা যন্ত্রে পরিণত হয়ে গেছি। একটা ছেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমএ, বিএ কমপ্লিট করে আজ রিক্সা চালাচ্ছে, মাটি কাটছে। কেন? সে যে যন্ত্রে পরিণত হয়েছে শিক্ষা দ্বারা, সেই যন্ত্র মাটিতে নেমে আসতে হলো। তাই আমরা এই গুরুকুলের মাধ্যমে এই শিক্ষা দিতে চাই, যে একটা ছেলের 25টি বছর যদি তার এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা ফেলে দিয়ে তাকে একটা যন্ত্রে পরিণত করি, কিন্তু তার মধ্য দিয়ে তাকে একটা কর্ম, সেই শিক্ষার মধ্যে দিয়ে একটা কালচারের মধ্যে যদি তাকে রাখা যায়, একটা কর্মের মধ্যে রাখা যায়, তাহলে দেখবেন সে 25 বছর অতিক্রম করতে যদি চাকরি না পায়, তাহলে কিন্তু সে কিছু না কিছু হাতের কাজ, কিছু না কিছু কর্মের দক্ষতা শিকার হবে, এবং সেখানে তার প্ল্যাটফর্ম, নিজের জায়গায় দাঁড়িয়ে নিজে ইনকাম করে নিজের জীবিকা অর্জন করতে পারবেন। গভর্নমেন্ট চাকরি দেবেন কি করে? সবাই যদি চাকরি করবো বলি, কখনো চাকরি সম্ভব? তাহলে কারখানায় ভরে যাবে, মানুষের থাকার জায়গা হবে না। তাই পরিস্থিতি, বর্তমান যা পরিস্থিতি আছে, যে সমাজ ব্যবস্থা আছে, সেখানে দাঁড়িয়ে আজকের আমরা চিৎকার করে বলতে পারি যে আমরা সনাতনী। কেন? আগে সরকার ছিল, আমি সরকারের কাছে গিয়েছিলাম, ছোট্ট একটা এক্সাম্পল, আমি সরকারের কাছে গিয়ে বলেছিলাম আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই, আপনি আমাদেরকে সাহায্য করুন। আমি মমতা ব্যানার্জির অফিসে নিজে ডাইরেক্ট গিয়েছিলাম। তাহলে কি, কিসের ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন?
বলছেন দেখুন আমি সাধুদের ব্লাড ডোনেশন ক্যাম্প করব। এখানে যত খরচা ব্যয়বহুল যা কিছু হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করবেন। উনি বললেন সম্ভব নয়। ক্লাবের মধ্যে হাজার হাজার টাকা তুলে দিয়েছেন, মদ খাচ্ছে, তারা বিলাসিতা করছে, নোংরামি করছে, তার জন্য টাকা দিয়েছিল, কিন্তু এই গুরুকুলের জন্য, এই সুন্দর একটা ব্লাড ক্যাম্পের জন্য কিন্তু দেওয়া হয়নি। আজকের সরকার মাননীয় শুভেন্দু অধিকারী এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস, আমাদের নরেন্দ্র মোদী সাহেবের কাছে আমি গিয়ে চিঠি দিয়েছি, প্রদান করেছি, অনুরোধ করেছি, যখন ফিরিয়ে এনেছেন সেই নতুন কালচার সংস্কার করতে চাইছেন, তাহলে আমাদের হাতে ছোট্ট একটু দায়িত্ব দিন, আমাদেরকে একটু সাহায্য করুন, যাতে আমরা বৈদিক কালচারকে ফেরাতে পারি। আজকের বৈদিক কালচার মানে শুধুমাত্র সংস্কৃত পড়ানো এটা নয়। বৈদিক কালচার আমরা এভাবে দিতে চাই যে সন্তানটা ছোট্টবেলা আমাদের দরকার তার সূর্যের প্রভাত, এই প্রভাত সূর্যকে দর্শন করানো, আমরা করাতে পারি না। আমরা নিজেরা মায়েরা উন্নত হয়ে ছেলেকে বলছি আরেকটু ঘুমা। কিন্তু আপনারা বলুন, আজকের উন্নত সমাজে ভালো করে বিচার করে দেখা গেলে ওই সন্তানটা ওই মুহূর্তটা যদি তুলে আমরা যদি একটু প্রণাম করাতে পারতাম, একটু সূর্য দেবতাকে দর্শন করাতে পারতাম, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু মঙ্গল হতো, শারীরিক সমস্যা থেকে আমরা বাঁচতাম। যদি দেখি যখন ছোট্ট বাচ্চা কথা বলতে শিখে, তখন থেকেই পিতামাতা শেখায় কি মাতৃদেব ভব, পিতৃদেব ভব। মাতা গুরু, পিতা গুরু, সেই মাতা পিতাই আবার আচার্য দেব ভব, যিনি আমাদের আধ্যাত্মিক শিক্ষা দিয়ে, আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে জড়জাগতিক শিক্ষা এটাও দেবেন, যাতে আমাদের জীবন নির্বাহ করতে সুবিধা হয় এবং একটা যে অলৌকিক শক্তি, লোকের অতীত শক্তি, সেটা দান করে। তাই আমাদের দেখা যায় এই ভারতবর্ষ এবং অনেক পূর্বেতে চক্রবর্তী সম্রাট ছিলেন অম্বরীশ মহারাজ, পরীক্ষিত মহারাজ, ছত্রপতি শিবাজি, এনারা প্রত্যেকেই ব্রাহ্মণকে উপদেষ্টা রূপে রাখতেন। কেন ব্রাহ্মণ বৈষ্ণবকে রাখতেন? উদ্দেশ্য, তারা নিরামিষ আহারী ভোজন করেন। যারা নিরামিষ আহারী ভোজন করেন তাদের একটা আধ্যাত্মিক শক্তি, বুদ্ধি প্রখর হয়। তাদের বুদ্ধি দ্বারাই আমরা সর্বত্রই জয় লাভ করতে পারি। জনরব মিডিয়া আবার আসছে।